এটা হলো শাক ক্ষেত। এইটার ভিতরে দেওয়া আছে হচ্ছে লাল শাক, এই সাইডে দেওয়া আছে হচ্ছে ডাঁটা শাক। এই যে ভিতর দিয়ে কিছু ঢেঁড়সের চারা দেওয়া আছে, ভেন্ডির চারা। এখানে আছে একটা হাইব্রিড পেঁপে গাছ, এই একটা পেঁপের চারা। এই যে এখানে যেটা দিছে এটা হচ্ছে পোলাওর চারা, পোলাও গাছ। এখানে দেওয়া আছে টমেটোর চারা, এখানে একটা মরিচের চারা। এই যে লাল শাক ক্ষেতের ভিতরে আছে ভেন্ডির চারা। পুরাটাই হচ্ছে লাল শাক আর ডাঁটা শাক। এখানে দিচ্ছি একটা পেঁপের চারা, টমেটোর চারা, পোলাও গাছের চারা, টমেটোর চারা। এখানে একটা ড্রাগন গাছ আছে, ড্রাগন ফল, যে ড্রাগন ফল আমরা খাই। এই যে মাচা করে লাউ গাছ। তারপরে এই যে পুঁইশাক গাছ। এখানে একটা কলা গাছ। ওখানে আছে টমেটোর চারা, এই যে টমেটোর চারা। এখানে আছে বেগুন গাছ। এই যে দেখো বেগুন গাছে বেগুন ধরতেছে। যেগুলো হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছে বেগুন হচ্ছে। এখন এই যে টমেটো গাছ, দেখো সব টমেটো গাছে ফুল আসছে এবং প্রচুর পরিমাণে টমেটো ধরছে। এখানেও একটা মাচান করে দিচ্ছি, এই যে প্রচুর টমেটো ধরছে ভিতরে ভিতরে। এই যে দেখো অনেক টমেটো ধরছে। প্রচুর টমেটো হয়েছে গাছে, মাশাআল্লাহ আরও হবে। সার বীজ ছাড়া যেভাবে হয়েছে, মানুষ সার বীজ দিলেও এভাবে হয় না। মাত্র 10টা টমেটো গাছ। এরপরে বেগুন গাছের ভিতর দিয়ে দেখো পালং শাক। এই যে আরও টমেটোর চারা লাগানো আছে ছোট। ওই বড় ওইগুলো খাওয়ার পরে আমরা ছোট গাছগুলো বড় হবে সেখান থেকে খাবো। এই যে আমরা মরিচের চারা লাগিয়েছি। এগুলো হচ্ছে মরিচ গাছ। এখানে আবার থানকুনি লাগানো আছে, থানকুনি, যে থানকুনির পাতা আমরা খাই। এই যে পুরাটা মাচা করে, মাচার নিচ দিয়ে আছে টমেটো, উপর দিয়ে হবে লাউ শাক। এই যে পুরাটা। দেখো একই মাচানের নিচে লাউ গাছ, তার নিচে আছে টমেটো গাছ, তার নিচে আছে সারি দিয়ে বেগুন গাছ, তারপরে পালং শাক, মরিচের চারা, সব কিছু এর ভিতর দিয়ে দেওয়া আছে। এক সাইডে দিয়ে দিছি কিছু কুমড়া গাছ। এই দেখো কিছু কুমড়ার চারা দেওয়া আছে। কুমড়া গাছগুলো বড় হচ্ছে। দেখো কত সুন্দর সতেজ আছে সার বীজ ছাড়া। এখানে কিছু থানকুনি দেওয়া আছে। এরপরে কুয়াশা গাছ, যেটা স্কোয়াশ গাছ বলে, এই যে কুমড়া গাছের মতো দেখতে, এটা মাটিতেই হয়। এর গোড়া দিয়ে এই যে স্কোয়াশ বাইর হচ্ছে, কুমড়া বাইর হচ্ছে। এখানে বাইর হচ্ছে একটা, এখানে একটা, এগুলো সব ফুল ধরছে। এই যে বাইর হয়ে গেছে। এই গাছ এর চেয়ে বেশি বড় হবে না, এরকমই থাকবে। এতে প্রচুর পরিমাণে ধরবে আশা করা যায়। এটাও সার বীজ ছাড়া, শুধুমাত্র পানির উপরে নির্ভরশীল। এখানে একটা দেশি টমেটো গাছ শুকনার উপরে হয়েছে, তারপরেও মাশাআল্লাহ প্রচুর টমেটো হয়েছে।
এখানে দেওয়া আছে একটা হাইব্রিড পেঁপের চারা, এটাও সার্ভিস ছাড়া, গাছটা অনেক সতেজ হয়েছে। এই যে এখানেও একটা দিয়ে দিছি পেঁপে গাছ, এখানে দিয়ে দিছি ধুন্দুলের চারা। এই যে চারাগুলো বাইর হয়ে গেছে, এগুলো হবে। এখানেও দিয়ে দিছি, এটাও বাইর হচ্ছে। এই যে এখানে আছে ড্রাগনের চারা, ড্রাগন ফল। এখানেও একটা ড্রাগনের চারা এবং ভিতর দিয়ে মরিচের চারা। এখানে একটা আছে সাদা লজ্জাপতি গাছ, এটা সহজে পাওয়া যায় কম, সাদা লজ্জাপতি।